গল্পের নাম আরিফ, আ কোয়াইট, শান্ত, জেন্টল, ভদ্র এবং ইন্ট্রোভার্টেড বয়। ইন্ট্রোভার্টেড মানে চুপচাপ স্বভাবের, মানে একজন শান্ত, ভদ্র এবং চুপচাপ স্বভাবের একটি ছেলে, নাম হচ্ছে আরিফ। গভীর এক গ্রাম, নাম চাঁদপুর, আর রিমোট ভিলেজ নেমড চাঁদপুর। সেখানেই জন্ম নিয়েছিল একটি ছেলে, আরিফ। দেয়ার আ বয় নেমড আরিফ ওয়াজ বর্ন। শান্ত, কোয়াইট, ভদ্র, জেন্টল এবং চুপচাপ স্বভাবের, অ্যান্ড ইন্ট্রোভার্টেড বাই নেচার। চুপচাপ স্বভাবের, ইন্ট্রোভার্টেড বাই নেচার। আরিফ বড় হয় একটি দরিদ্র কৃষক পরিবারে। আরিফ গ্রিউ আপ ইন আ পুয়ার ফার্মিং ফ্যামিলি। তার বাবা প্রতিদিন হাল চাষ করতেন। হিজ ফাদার ওয়ার্কড অ্যাট দ্য ফিল্ডস এভরি ডে। মা নদীর ঘাটে কাপড় কাচতেন। হিজ মাদার ওয়াশড ক্লথস বাই দ্য রিভার ব্যাঙ্ক। নদীর তীরে বা নদীর ঘাটে, বাই দ্য রিভার ব্যাঙ্ক। দারিদ্র যেন তাদের পরিবারেরই একটি অঙ্গ হয়ে গিয়েছিল। দারিদ্র, পভার্টি, হ্যাড বিকাম, হয়ে গিয়েছিল, অলমোস্ট আ পার্ট, একটি অঙ্গ, অফ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের। তবে সেই কষ্টের মধ্যেও, ইয়েট ডেসপাইট দিজ হার্ডশিপস, সেই কষ্টের মধ্যেও আরিফের চোখে ছিল একরাশ স্বপ্ন। আরিফস আইজ স্পার্কেলড উইথ ড্রিমস। আরিফের চোখে ছিল একরাশ স্বপ্ন। আরিফস আইজ স্পার্কেলড উইথ ড্রিমস। জীবনে সে অনেক বড় কিছু হতে চায়। হি অ্যাসপায়ার্ড টু অ্যাচিভ সামথিং গ্রেট ইন লাইফ। স্কুলে যেতে হতো 3 কিলোমিটার হেঁটে। হি হ্যাড টু ওয়াক 3 কিলোমিটার্স টু রিচ স্কুল। হি হ্যাড টু ওয়াক মানে তাকে হাঁটতে হতো 3 কিলোমিটার্স, 3 কিলোমিটার, টু রিচ স্কুল, স্কুলে পৌঁছতে। ছেঁড়া ব্যাগ, পুরনো জামা আর খালি পেটে ক্ষুধা নিয়ে ক্লাস করতো সে। ছেঁড়া ব্যাগ, ক্যারিং আ টর্ন ব্যাগ অ্যান্ড উইয়ারিং ওল্ড ক্লথস। Arif often attended classes on an empty stomach. আরিফ often attended classes. আরিফ প্রায় ক্লাস করত on an empty stomach, খালি পেটে। স্কুলে অনেকেই তাকে ঠাট্টা করত। মেনি স্টুডেন্টস মকড হিম। তাকে অনেকেই ঠাট্টা করত, তার পোশাক দেখে হাসাহাসি করত। ফর হিজ অ্যাটায়ার, অ্যাটায়ার মানে পোশাক। মেনি স্টুডেন্টস মকড হিম ফর হিজ অ্যাটায়ার। কিন্তু আরিফ কখনো কারো কথায় ভেঙে পড়েনি। বাট আরিফ নেভার লেট দেয়ার ওয়ার্ডস ব্রেক হিজ স্পিরিট। নেভার লেট দেয়ার ওয়ার্ডস ব্রেক হিজ স্পিরিটস। শিক্ষকরা বলতেন, তুই ভালো করছিস, লেগে থাক। হিজ টিচার্স উড অফেন সে, ইউ আর ডুইং ওয়েল, কিপ ইট আপ। এই কথাগুলো, দিজ ওয়ার্ডস, তার মনে সাহস ও শক্তি যোগাত। গেভ হিম কারেজ অ্যান্ড স্ট্রেংথ। একদিন তাদের স্কুলে এলেন এক নতুন শিক্ষক, জাহিদ স্যার। ওয়ান ডে আ নিউ টিচার, একজন নতুন শিক্ষক, নেমড এমডি জাহিদ, জয়েন্ট দেয়ার স্কুল, তাদের স্কুলে এলেন বা যোগ দিলেন আর কি। তিনি আগে ঢাকার একটি ভালো স্কুলে পড়াতেন। হি হ্যাড প্রিভিয়াসলি টট, তিনি আগে পড়াতেন। হি হ্যাড প্রিভিয়াসলি টট অ্যাট আ রেপুটেড স্কুল ইন ঢাকা। রেপুটেড স্কুল, ভালো স্কুল, নামি স্কুলে পড়াতেন। পরে বদলি হয়ে
এই গ্রামের স্কুলে আসেন। ল্যাটার হি ওয়াজ ট্রান্সফার্ড টু দিস ভিলেজ স্কুল। প্রথম ক্লাসেই তিনি বলেছিলেন, অন হিজ ভেরি ফার্স্ট ডে হি সেইড, জীবন একটি খেলা, লাইফ ইজ আ গেম। এখানে হার জিত থাকবেই। উইনিং অ্যান্ড লুজিং আর পার্ট অফ লাইফ। উইনিং অ্যান্ড লুজিং আর পার্ট অফ লাইফ। হারা জেতা হচ্ছে জীবনের অংশ, কিন্তু খেলায় নামার সাহস যদি না থাকে। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কারেজ টু এন্টার ইন্টু দ্য গেম, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কারেজ টু এন্টার ইন্টু দ্য গেম, যদি তোমার খেলায় নামার সাহস না থাকে, তাহলে কখনোই জেতা সম্ভব নয়। উইনিং ইজ নেভার পসিবল। জেতা কখনোই সম্ভব নয়। কয়েকদিনের মধ্যেই আরিফ স্যারের চোখে পড়ে গেল। উইদিন আ ফিউ ডেজ টিচার জাহিদ নোটিসড আরিফ। জাহিদ স্যার বুঝতে পারলেন এই ছেলেটির চোখে আছে একরকম অদ্ভুত জেদ, আগুনের মতো কিছু। স্যার জাহিদ স ইন আরিফস আইস, মানে জাহিদ স্যার আরিফের চোখে দেখলেন আ স্ট্রেঞ্জ ডিটারমিনেশন, একটা অদ্ভুত দৃঢ় সংকল্পতা বা জেদ। আ ফায়ার, আগুন দেখতে পেলেন তার চোখে। তিনি আরিফকে আলাদাভাবে সময় দিতে শুরু করলেন। হি বিগ্যান টু মেন্টর আরিফ পার্সোনালি। পড়াশোনার কৌশল শেখালেন। টিচিং হিম টেকনিক্স ফর স্টাডিং। নিজের বাসা থেকে বই এনে দিলেন। গিভিং হিম বুকস ফ্রম হিজ ওন কালেকশন। মাঝে মাঝে ডেকে নিজের কাছেও পড়াতেন। অ্যান্ড সামটাইমস টিউটরিং হিম অ্যাট হোম। আরিফ দিনরাত পরিশ্রম করতে লাগলো। আরিফ স্টার্টেড ওয়ার্কিং টায়ারলেসলি। ঘুম কমে গেল। হি স্লেপ্ট লেস। খাবারও কমে গেল। এট লেস। কিন্তু তার স্বপ্নটি দিনকে দিন বড় হতে লাগলো। বাট হিজ ড্রিম গ্রিউ স্ট্রঙ্গার ইচ ডে। ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষায় সে দ্বিতীয় স্থান অধিকার করল। ইন হিজ 9th গ্রেড ফাইনাল এক্সামস হি সিকিউরড সেকেন্ড প্লেস। সেই থেকে গ্রামবাসী তাকে সম্মানের চোখে দেখতে শুরু করলো। সেই থেকে ফ্রম দেন গ্রামবাসী, দ্য ভিলেজার্স, স্টার্টেড টু লুক অ্যাট হিম, তাকে দেখতে শুরু করলো উইথ রেসপেক্ট, সম্মানের সাথে। সে হয়ে উঠল চাঁদপুরের গর্ব। হি বিকেম দ্য প্রাইড অফ চাঁদপুর। কিন্তু জীবন কি এতটাই সহজ? বাট ইজ দ্য লাইফ সো ইজি? এসএসসি পরীক্ষার কিছুদিন আগে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জাস্ট বিফোর হিজ এসএসসি এক্সামস আরিফস ফাদার সাডেনলি ফেল ইল। বাবার চিকিৎসার জন্য জমি বন্ধক রাখতে হলো। দ্য ফ্যামিলি হ্যাড টু মর্টগেজ, মর্টগেজ মানে বন্ধক রাখা, দেয়ার ল্যান্ড, তাদের জমি, টু পে ফর দ্য ট্রিটমেন্ট, চিকিৎসার প্রয়োজনে টাকা জোগাড়ের জন্য দ্য ফ্যামিলি হ্যাড টু মর্টগেজ, তার পরিবার জমি বন্ধক রেখেছিল। অনেকে পরামর্শ দিল, মেনি অ্যাডভাইসড, ছেলেটাকে কাজে লাগাও, পুট দ্য বয় টু ওয়ার্ক, ছেলেটাকে কাজে লাগিয়ে দাও, পুট দ্য বয় টু ওয়ার্ক, পড়াশোনা ছেড়ে দিয়ে কিছু আয় রোজগার করুক, সংসার টিকিয়ে রাখুক। লেট হিম আর্ন সাম মানি, তাকে কিছু উপার্জন করতে দাও, মানে টাকা রোজগার করে নিয়ে আসুক। লেট হিম আর্ন সাম মানি টু সাপোর্ট দ্য ফ্যামিলি, পরিবারকে সাপোর্ট করার জন্য বা সংসার টিকিয়ে রাখার জন্য। ইনস্টিড অফ স্টাডিং, পড়াশোনার পরিবর্তে, পড়াশোনা ছেড়ে দিয়ে। তখন আরিফের বাবা বলেছিলেন, দেন আরিফস ফাদার সেইড, জীবনে যত কষ্টই আসুক, নো ম্যাটার হাউ হার্ড লাইফ গেটস, নো ম্যাটার হাউ হার্ড লাইফ গেটস,
আমার ছেলের পড়াশোনা আমি কখনো বন্ধ করব না। আই উইল নেভার স্টপ মাই সন্স এডুকেশন। আরিফ তখন নিজেই টিউশনি শুরু করলো। আরিফ দেন বিগ্যান টিউটরিং। দুইটি ছোট ছেলেকে পড়াতো, টু ইয়াং বয়েজ। আরিফ দেন বিগ্যান টিউটরিং টু ইয়াং বয়েজ। সেখান থেকে সামান্য কিছু টাকা পেত। হি আর্নড আ স্মল অ্যামাউন্ট, যা দিয়ে সে নিজের বই খাতা আর পরীক্ষার ফি মেটাতো, হুইচ হি ইউজ টু বাই বুকস অ্যান্ড পে এক্সাম ফিজ। এসএসসি পরীক্ষায় সে পুরো জেলায় তৃতীয় স্থান অর্জন করল। হি র্যাঙ্কড থার্ড ইন দ্য এন্টায়ার ডিস্ট্রিক্ট ইন দ্য এসএসসি এক্সামস। তার নাম ছাপা হলো স্থানীয় পত্রিকায়। হিজ নেম ওয়াজ পাবলিশড ইন লোকাল নিউজ পেপার্স। তখন পুরো চাঁদপুর তাকে নিয়ে গর্ব করতে লাগলো। হোল চাঁদপুর ওয়াজ ওয়ান্স এগেইন প্রাউড অফ হিম। এরপর সে শহরের একটি নামকরা সরকারি কলেজে ভর্তি হয়। হি ল্যাটার গট অ্যাডমিটেড টু আ রেপুটেড গভর্নমেন্ট কলেজ ইন দ্য সিটি। কিন্তু শহরের জীবন ছিল একেবারেই আলাদা। বাট দ্য সিটি লাইফ ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। শহরে এসে সে প্রথম বুঝতে পারল গ্রাম আর শহরের মাঝে কি ভয়ানক পার্থক্য। দেয়ার আরিফ ফার্স্ট রিয়ালাইজড, আরিফ প্রথম বুঝতে পারল দ্য স্টার্ক কন্ট্রাস্ট বিটুইন ভিলেজ অ্যান্ড সিটি লাইফ। ভিলেজ অ্যান্ড সিটি লাইফের মধ্যে যে কি ভয়ঙ্কর পার্থক্য, স্টার্ক কন্ট্রাস্ট, সেটা সে বুঝতে পারলো, উপলব্ধি করলো। এখানে সবাই ইংরেজিতে কথা বলে। হিয়ার এভরি ওয়ান স্পিক্স ইংলিশ। দামি মোবাইল ব্যবহার করে, ইউজ এক্সপেন্সিভ ফোনস। পোশাক আচরণে আধুনিক, অ্যান্ড ড্রেসড ইন ট্রেন্ডি ক্লথস। ড্রেসড ইন ট্রেন্ডি ক্লথস মানে বেশ আধুনিক পোশাক পরে। আরিফ প্রথম দিকে খুবই ভেঙে পড়েছিল। আরিফ ওয়াজ ইনিশিয়ালি, প্রথম দিকে, ডিসহার্টেন্ড, ভেঙে পড়েছিল। ক্লাসে কেউ তার সঙ্গে কথা বলতো না। নো ওয়ান টকড টু হিম ইন দ্য ক্লাস। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত, অ্যান্ড সাম ইভেন মেড ফান অফ হিম। কিন্তু সে নিজেকে কখনো হারায়নি। বাট হি নেভার গেভ আপ। তার একমাত্র লক্ষ্য ছিল, হিজ অনলি গোল ওয়াজ, এইচএসসিতে ভালো ফল করা, টু ডু ওয়েল ইন দ্য এইচএসসি এক্সামস। হিজ অনলি গোল ওয়াজ টু ডু ওয়েল ইন দ্য এইচএসসি এক্সামস, করে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া, অ্যান্ড গেট ইন টু আ গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তার জীবন তখন রুটিনে বাঁধা। হিজ লাইফ ফলোড আ স্ট্রিক্ট রুটিন। সকাল 5টায় উঠে পড়াশোনা, ওয়েকিং আপ অ্যাট 5 AM টু স্টাডি। কলেজ যাওয়া, দেন কলেজ, টিউশন, রাতে নিজের পড়া, অ্যান্ড এগেইন স্টাডিং অ্যাট নাইট। এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পায়। ইন হিজ এইচএসসি এক্সামস হি আর্নড আ জিপিএ অফ 5 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগে ভর্তি হয়, অ্যান্ড গট অ্যাডমিটেড টু দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। এই খবরে আবারও পুরো চাঁদপুর আনন্দে ফেটে পড়ে। ওয়ান্স এগেইন চাঁদপুর রিজয়েসড অ্যাট দ্য নিউজ। সংবাদপত্রে বের হয় এক চাষার ছেলের স্বপ্ন পূরণ। ইট ওয়াজ আ নিউজ পেপার হেডলাইন দ্যাট আ ফার্মার্স সন ফুলফিলস হিজ ড্রিম। অনেকে তার পাশে এসে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মেনি কেম ফরওয়ার্ড টু সাপোর্ট হিম। বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে আরিফ আবার নিজেকে নতুন করে গড়ে তোলে। অ্যাট ইউনিভার্সিটি আরিফ রিইনভেন্টেড হিমসেলফ। রিইনভেন্টেড মানে নিজেকে নতুন করে গড়ে তোলে।
বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। হি পার্টিসিপেটেড ইন ডিবেটস, ডিবেট মানে বিতর্ক, উপস্থাপনায় দক্ষতা অর্জন করে। ডেভেলপড পাবলিক স্পিকিং স্কিলস, পাবলিক স্পিকিংস মানে উপস্থাপনা করা কোনো প্রোগ্রাম অনুষ্ঠান। সো হি পার্টিসিপেটেড ইন ডিবেটস, ডেভেলপ পাবলিক স্পিকিং স্কিলস। তৃতীয় বর্ষে পড়ার সময় সে একটি জাতীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। ডিউরিং হিজ থার্ড ইয়ার হি কেম ফার্স্ট ইন আ ন্যাশনাল কম্পিটিশন। স্নাতক শেষ করে আফটার গ্র্যাজুয়েটিং সে একটি আন্তর্জাতিক স্কলারশিপে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পায়। হি রিসিভড অ্যান ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফর হায়ার স্টাডি অ্যাব্রড। পড়াশোনা শেষে দেশের টানে সে ফিরে আসে। আফটার কমপ্লিটিং হিজ স্টাডিজ হি রিটার্নড হোম ড্রিভেন বাই লাভ ফর হিজ কান্ট্রি। দেশের জন্য ভালোবাসার টানে, ড্রিভেন বাই লাভ ফর হিজ কান্ট্রি। আজ আরিফ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। টুডে আরিফ ইজ আ ইউনিভার্সিটি টিচার, একজন লেখক, আ রাইটার এবং একজন সমাজকর্মী, অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার। তার হাত ধরে শত শত শিশু স্বপ্ন দেখতে শিখছে। হান্ড্রেডস অফ চিলড্রেন আর নাও লার্নিং টু ড্রিম বিকজ অফ হিম। আরিফ তৈরি করে একটি সমাজ সেবামূলক সংগঠন আলোক পথ, যেটার নাম হচ্ছে আলোক পথ। আরিফ ফাউন্ডেড আ সোশ্যাল অর্গানাইজেশন কল্ড আলোক পথ। এই সংগঠন গ্রামের গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, বই, ইউনিফর্ম ইত্যাদি সরবরাহ করে। ইট সাপোর্টস পুয়ার ভিলেজ চিলড্রেন উইথ এডুকেশন এক্সপেন্সেস, বুকস, ইউনিফর্মস অ্যান্ড মোর। জাহিদ স্যার এখন বৃদ্ধ কিন্তু গর্বিত। স্যার জাহিদ ইজ নাও এল্ডার বাট প্রাউড। মা বাবার মুখে আজ হাসি, কারণ তাদের সন্তান বাস্তবেই বদলে দিয়েছে ভাগ্য। আরিফস প্যারেন্টস আর প্রাউড টুডে দ্যাট দেয়ার সন হ্যাজ ট্রুলি চেঞ্জড দেয়ার ডেস্টিনি। গল্পের শিক্ষা, মরাল অফ দ্য স্টোরি, জীবনে ছায়া থাকবেই, শ্যাডো উইল অলওয়েজ এক্সিস্ট ইন লাইফ, কিন্তু সেই ছায়ার পেছনেই লুকিয়ে থাকে আলো। বাট বিহাইন্ড এভরি শ্যাডো দেয়ার ইজ হিডেন লাইট। যার চোখে স্বপ্ন থাকে, দ্য ওয়ান হু ডেয়ার্স টু ড্রিম, যার হৃদয়ে থাকে সাহস, হু ক্যারিজ দ্য কারেজ ইন দেয়ার হার্ট, আর যার পাথেয় হয় নিজের নিরলস চেষ্টা, অ্যান্ড হুজ প্যাথ বেসড অন দেয়ার ওন রিলেন্টলেস এফোর্টস। রিলেন্টলেস এফোর্টস মানে নিরলস চেষ্টা। সে একদিন ছায়া ভেদ করে ঠিকই আলোয় পৌঁছে যায়। হি উইল ইভেনচুয়ালি ফাইন্ড দ্য ওয়ে টু দ্য লাইট। আরিফের মতো মানুষরা প্রমাণ করে, পিপল লাইক আরিফ প্রুভ দ্যাট গ্রাম, দারিদ্র, ব্যর্থতা এসব কিছুই বাধা নয়। ভিলেজ লাইফ, পভার্টি অর ফেলিওরস আর নট এনি অবস্ট্যাকলস। অবস্ট্যাকলস মানে বাধা। শুধু প্রয়োজন অটুট ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস আর অন্তরের জেদ। অল দ্যাটস নিডেড ইজ আনব্রেকেবল উইল পাওয়ার, সেলফ কনফিডেন্স অ্যান্ড ইনার ডিটারমিনেশন। ইনার ডিটারমিনেশন, অন্তরের জেদ, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, আনব্রেকেবল উইল পাওয়ার, অটুট ইচ্ছা শক্তি। Thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.